আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি। আমরা বোধহয় সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে, অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে। প্রথমে আমরা দলের পক্ষ থেকে 27 দফা দিয়েছি, এরপরে অন্যান্য দলগুলো যাদের সঙ্গে আমরা আন্দোলন করছিলাম তাদেরকে নিয়ে 31 দফা একটা সংস্কার কর্মসূচি আমরা দিই। আমি এই কথা এই জন্য বলছি যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছে। বারবার করে মনে হয় যে আমরা বোধহয় সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে, অথচ সংস্কারটা শুরুই করেছি আমরা। আমি এই কথাটা বারবার করে বলতে চাই। 2016 এবং 2022-এ আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি, রাষ্ট্র কাঠামো যে আপনার পরিবর্তন থাকার কথা বলেছি। দুর্ভাগ্য আমাদের যে আজকে সরকারের কিছু মানুষ এবং কিছু কিছু আপনার ব্যক্তি যারা এটাকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছে। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। কারণ আমাদের যে গঠনতন্ত্র, আমাদের যে আপনার ঘোষণাপত্র, সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই। আমি এই কথা এই জন্য জোর দিয়ে বলছি, আপনার একটু দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে নির্বাচন তো আমরা অবশ্যই চাই, কিন্তু নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে। এখন আপনার সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। তো সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করে হতে হতে আপনার 5 বছর 10 বছর লাগতে পারে, এটা চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গত পরশু যখন ফিরে এসেছেন এবং তার স্বাস্থ্যের মধ্যে, তার চেহারার মধ্যে নতুন করে আমরা আলো দেখতে পেয়েছি এবং গোটা জাতি আজকে নতুন করে আলো দেখতে পেয়েছে। এই সময়টাকে হাত কাজে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই, বারবার বলছি, আমরাই তাদেরকে বসিয়েছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে।